হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি আমার দেওরের রুমে এখন বসে আছি। এই যে এখানে বসে আছি, আয়াত এখানে নাস্তা খাচ্ছে ওই কারণে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তুমি কি করছো? ঠিক করে বসো। আমি খাচ্ছি। এই যে আয়াতের নাস্তা, আমি তো নাস্তা করে নিয়েছি। নাস্তা করে নিয়ে আয়াতকে বসে বসে এখন খাওয়াচ্ছি। তো এখন বাজে 12টা বেজে গেছে। এখন খাওয়া চলছে আয়াতে। আর চারিদিকে তো মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আয়াতকে চান করিয়ে আমি চান করে চলে এসেছিলাম। আর আমাদের নাস্তায় আজকে খিচুড়ি হয়েছিল, তো আমরা খেয়েছিলাম। তো আয়াতকে তো দিইনি দেখলে, তো আয়াতের জন্য এখন ওইটাই নিয়ে চলে এসেছি। আবার আজকে একটু দেরি হয়ে গেল, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আয়াত তো লেট করে খেয়েছে যেহেতু, তো ওর জন্য আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। ও লাঞ্চ করবে। এই যে এখানে ফোন দেখছে বসে বসে এখন। আর সেদিকে তো বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। ব্যালকনিতে পুরো ভর্তি কাপড় ছিল, সব কাপড় আমার ভিজে গেছে বলে আর তোলা হয়নি। পাঠিয়ে দিয়েছিলাম দুপুরের পর থেকে, আর ভিডিও করিনি। তার কারণ লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমরা ঘুমাচ্ছিলাম সবাই একসঙ্গে। তো ঘুম থেকে একটু আগে উঠে আমি ড্রেসটাও চেঞ্জ করলাম, আর আয়াতকে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম। চুলটা বেঁধে নিয়ে তারপর আমরা বাইরে যাব, বাইরে চা খেতে যাবো। বলো, তোরা চুলটা বেঁধে দিই ফটাফট করে। বাবু কি করবেন? কিচ্ছু করবে না। মা মা মা, ওরে হরিণ বাবু বিয়ে। হরিণ এত বাবু বড় হরিণ বাবু বিয়ে। হরিণ বাবুর বিয়ে? ওরে করবে। হ্যাঁ, আমি তো সোনামকে সেদিন বললাম বিকালে চলে যাও। এখন তো বৃষ্টি হচ্ছে, কিন্তু তখন তো কদিন আগে তো বৃষ্টি কোনো হচ্ছিলই না। আমাদের সাথে টোটো করতে থাকে, ইমামের হোটেলে ঢুকতে থাকে, গাছটা ছুটি করতে থাকে। একটা কারেন্ট নেই যে তাদের ওখানে ওইটুকুন যেতে পারেনি, যে কি ভাই আমার এটা গাছ তরিটা যে রেকর্ড করি না। আমার সব থেকে বাজে ভিডিওগুলো তুলবে আরে তোমাকে তুলিনি, ভিখারি দম্পদারি হয়ে থাকবো, যেগুলো ভালো, যেগুলো এরকম কি বলতো, ন্যাচারাল সবসময় নিতে হয়। হ্যাঁ, নিজে সেজে বুঝে ফিটফাটে আমি তো সেজে গুজে বসে আছি, আমার ভিডিও দেখবে, আমি কোনো সেজে গুজে নেই। আমি যেরকম থাকি ভিখারি টাইপের ফটোগুলো সব ভিডিও দেওয়া আমি যেরকম, কি যেন জ্বালাতন বাবা। ওরা একদম
হ্যাঁ খুলে যাবে, বেসন খুলে যাবে। জোরে ছিল কড়াই করলে ভালো তো ডুবে যেত। আমি কোনোদিন দেখিনি। এখন এক একটা ডিম ফুটে নি, এক একটা ডিম এত পানি থাকে না, গুমগাম ফুটতে থাকে। তো আমরা একটু মানে স্ন্যাক খেয়ে চা খেয়ে সমস্ত কিছু করে যে দেখলে ডিমের চপ হচ্ছিল, ডিমের চপ খাওয়া হলো। তারপরে অ্যাকচুয়ালি আমি ডিমের চপ খাইনি, সবাই খেয়েছে, আমি শুধু চা খেয়েছি। আয়াতকে আবার খাবার খাওয়ালাম, আয়াতের জন্য আবার আয়াতের বড় আব্বা এসছে, চকলেট দিয়েছিল সেটা খেলো। তো আমি ডিমের চপ খাইনি একটা কারণে, কারণ ওর মধ্যে এত বেশি তেল ছিল, তেলটার ছাকাটা ভালো হয়নি। তো আমার আবার অতিরিক্ত যদি আমি তেল খেয়ে নিই আমার আবার গলা জ্বলতে শুরু হয়ে যায়, এত পরিমাণে আমার গলা জ্বলতে থাকে। তো তার থেকে ভাবলাম যে না খাওয়াই ভালো, তো ওই কারণে আমি খাইনি। আয়াতকে খাইয়ে নিয়ে আজ যা কাজ ছিল, ওখানে কিছু কাজ ছিল আর কি, টুকটাক সেরকম কিছু ছিল না আজকে রান্নার। তো ওই কাজগুলো করে নিয়ে চলে এসেছি, আয়াতকে খাইয়ে এখন একটু জাস্ট শুলাম। এমনি হালকা একটু মাথাটা কেমন হয়ে আছে, মানে ওয়েদারের কারণে মাথাটা একটু ধরে আছে, ওই কারণে। আর আয়াত এইখানেই আছে, এই যে। এই কি করছো? এই যে এখানে বসে বসে এখন ফোন দেখছে। ফোনটা কই তোমার? বসে বসে ফোন দেখছে। বলছিলাম ওকে পড়াবো, বই নিয়ে আসতে বলছিলাম, পড়াবো। দেখি একটু 10-15 মিনিট একটু পড়াবো। অনেকটাই খিদে পেয়ে গেছিলো, ওই কারণে একটু চপ মুড়ি নিয়ে চলে এসেছিলাম, বসে বসে খাবো আর দেখি আয়াতকে একটু পড়াবো। তো আয়াতকে পড়াতে পড়াতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ওই কারণে আমরা সবাই ডিনার কমপ্লিট করে এলাম। আয়াতকে তো আগে ডিনার করিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা করলাম। তারপরে এসে বিছান টিছান করে একটু বসছিলাম। আয়াত বললো দাও তোমার চুলটা আমি বেঁধে দিই। তো ওই কারণে ও চুল বাঁধছিল, ঘুমানোর কোনো নাম নেই। আর প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তখন। এই দেখো, এই করতে করতে কতটা রাত হয়ে গেছে তোমরা খালি দেখে নাও। 12টা 50 বেজে গেছে রাত, আর এখনও পর্যন্ত আয়াত ঘুমায়নি। পরের দিন সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছিলাম। এখানে একটু ডিমের ভুজিয়া করা হচ্ছে, মানে ওই নাস্তায় খাওয়ার জন্য আর কি। আর ওয়াইফাই লাগানোর ছিল আজকে, তো লোক চলে এসছে এখানে, ওয়াইফাইও নিয়ে চলে এসছে। তো এখানে মানে হলরুমেই লাগানো হবে আমাদের, দেখা যাক কতক্ষণের মধ্যে কাজটা কমপ্লিট হয়। আর এইদিকে আমি চলে এসেছিলাম একটু সবজি বানানোর জন্য, মা বললো যে একটু সবজিটা বানিয়ে দাও, ওই জন্য এখানে এসেছি। ওখানে তো হলরুমে কাজ হচ্ছিল, ওই কারণে ওখানে আর বসিনি, তো এখানেই নিয়ে চলে এসেছিলাম। তারপরে কি এরম কত মোটা না, মানে এরম ছোট ছোট মাঝে এরম? হ্যাঁ ঠিক আছে। নেল পলিশ দিয়ে কে কালার করে ওইটা? আমি চান টান করে চলে এসেছি, একেবারে আয়াতের ভাত নিয়ে চলে এসেছি, মানে ওকে লাঞ্চ করাবো। আর এখনও পর্যন্ত কেউ লাঞ্চ করেনি, 2:45 দিকে বেজেও গেছে। অ্যাকচুয়ালি আমার দেখলে তো আমাদের ঘরে এখন ওয়াইফাইয়ের কাজ হচ্ছে, তো ওই সব কারণেই আরও বেশি লেট হয়ে গেছে। তো আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। অবস্থা দেখো, পুরো ঝমঝমিয়ে একেবারে বৃষ্টি এসছে, খুব
জোরে বৃষ্টি এসছে, একদম হোয়াইট হয়ে গেছে পুরো, মানে এতটাই বৃষ্টি ধোঁয়াশা হয়ে গেছে যে কিছু দেখা যাচ্ছে না, এরকমভাবে বৃষ্টি হচ্ছে। এই দেখ, এই গাছটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই।